এনটিভির বার্তা সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমান্ত খোকনের মরদেহে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। এরপর জাতীয় প্রেস ক্লাব ও তার কর্মস্থল এনটিভি কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় লাশবাহী অ্যাম্বুলেন্স। সেখানে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাকে দাফনের প্রস্তুতি চলছে। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী এবং ডিএমপি কমিশনার। আপেল শাহরিয়ারের রিপোর্ট। মৃত্যু চিরন্তন, তবে অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের এমন মৃত্যুতে শোকাহত তার পরিবার, এনটিভি পরিবারের সদস্য সহ সাংবাদিক সমাজ। বুধবার জানাজা ও শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয় তার মরদেহ। এ সময় শোকাবহ পরিবেশে তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন সাংবাদিক পেশায় দীর্ঘদিনের সহযোদ্ধারা। তার ছেলেও জাতীয় প্রেস ক্লাব নিয়ে তার বাবার আবেগের কথা জানান। দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে ছিলেন। লাস্ট মনে হয় ম্যানেজিং কমিটির ইলেকশনের জন্য যে পরিমাণ এক্সাইটমেন্ট নিয়ে কাজ করেছে, আমি মনে হয় দেখি নাই বাবাকে ওইরকম অবস্থায় আগে। তার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মেনে নেওয়া যায় না কোনোভাবে। এত একজন কর্তব্যনিষ্ঠ, অমায়িক, বন্ধুবৎসল, দায়িত্বশীল একজন তরুণ সাংবাদিককে আমরা হারিয়েছি। এ সময় সীমান্ত খোকনের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদ। সীমান্ত খোকন এনটিভি পরিবারের একজন সদস্য ছিলেন এবং আজকে আমরা আমার এনটিভির পরিবারের একজন সদস্যকে হারিয়েছি এবং আপনারাও আপনাদের বন্ধুকে হারিয়েছেন। উনি আর ফেরত আসবেন না, তারপরেও বলতে হয় সীমান্ত খোকন এনটিভিতে সবসময় থাকবেন, আমাদের মাঝেই থাকবেন। আর ওরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি অনুরোধ করব আপনারা ওনাকে মাফ করে দেবেন। পরে বাদ জোহর ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তার প্রতি শ্রদ্ধা জানান। পরে তার মরদেহ প্রিয় কর্মস্থল এনটিভি কার্যালয়ে নেওয়া হয়। এক যুগেরও বেশি সময় ধরে এ টেলিভিশনে কর্মরত ছিলেন তিনি। তাকে এভাবে বিদায় জানাতে হবে মানতেই পারছেন না সহকর্মীরা। দ্বিতীয় জানাজায় এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ সহ চ্যানেলের বিভিন্ন বিভাগে কর্মরতরা অংশ নেন। সকলের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে তারা কোনোভাবেই তার এই অসময় চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না। তিনি নামাজি মানুষ ছিলেন, ক্রিয়েটিভ মানুষ ছিলেন, সর্বোপরি তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তার এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তার রুহের মাগফিরাত দিক এবং দেশবাসীর জন্য আমরা তার জন্য দোয়া কামনা করছি। এরপর তার মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে। তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হবে সীমান্ত খোকনকে। মঙ্গলবার ঢাকার শান্তিনগরের বাসায় মারা যান তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।